তোমরা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে আমি অন্যদের মতন কেন জামা বা চুড়িদার পরে ভিডিও বানাইনি, শুধু শাড়ি পরে ভিডিও বানাই। তো দেখো মাঠে যে ভেড়ি গাছগুলো আছে, এই ভেড়ি গাছে কিন্তু কোনো সার দেওয়া হয়নি। আর আমাদের এই বাঁধে কিন্তু প্রত্যেক বছর উচ্ছা দেওয়া হয়, সেই উচ্ছার যে সারটা থাকে সেই জন্য দেখো। এখন আমি তোমাদের বলবো যে আমি কেন জামা বা চুড়িদার পরে ভিডিও বানাইনি। তো আমার কিন্তু কোনো চ্যানেলে জামা বা চুড়িদারের কোনো ভিডিও নেই, শুধু কাপড়ের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। জল দেখো, এই মাঠে কিন্তু হাঁটতে খুব সুন্দর লাগছে, আর জল দেখো অনেকটা। তো এখন আমি যাচ্ছি ভেড়ি গাছ দেখতে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আরো একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে আমি অন্যদের মতন কেন জামা বা চুড়িদার পরে ভিডিও বানাইনি, শুধু শাড়ি পরে ভিডিও বানাই। তো আমি তোমাদের সবকিছু বলবো, তোমরা পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। দেখো আমাদের কিন্তু সকালে জল খাওয়া হয়ে গেছে। আজকের মুড়ি পান্তা যা ছিল সেগুলো দিয়ে খেয়ে নিয়েছি। এখন এসেছি হাঁড়ি মাছতে, কারণ দুপুর হয়ে যাচ্ছে তো রান্না করতে হবে। আর আমাদের এদিকে কদিন ধরে প্রচুর বর্ষা হচ্ছে, আর বর্ষার জন্য দেখো পুকুরে কতটা জল। আর এ পাশে যে নেটটা ঘেরা আছে এখানে কিন্তু অনেকটা জল উঠে এসেছিল, আর সকাল থেকে দেখি জলটা নেই। আর পুকুরে যে কটা মাছ আছে সেগুলো তো রাখতে হবে, সেই জন্য আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছি। কিন্তু দেখো এত বড় পুকুর, কতটা জল দেখো। আর পুকুরে যতটা জল মাঠে একই জল। মাঠে নামলে এখন অনেকটা জল হয়ে যাবে, তো মাঠে এখন যাওয়া হয়নি। বন্ধুরা, হাঁড়ি তো মাছ এসেছি, হাঁড়ি মাজা হয়ে গেলে দুপুরে রান্না করব। তো আজকের বাড়িতে মাছ নেই, আর আজকের বাবাও বাড়িতে খাবে না। দেখতে পাচ্ছ পুকুরে এতটা জল, জাল ফেলালেও মাছ পড়বে না। আজকের বাবা কালকে মাছ থেকে অনেকগুলো শাক তুলে নিয়ে এসেছিল, শাকের ভাজা করব। আর তার সাথে বাড়িতে সোয়াবিন বড়ি ছিল, সেগুলো ঝোল রান্না করব। আর সকাল থেকে আজকের অনেক তাড়াতাড়ি উঠেছি, উঠে মেয়ের সব জামা কাপড় সব ধুয়ে রোদে মেলে দিয়েছি। আজকে সকাল থেকে একটু রোদ হয়েছিল, কিন্তু এখন রোদ নেই, এখন একটু মেঘলা মেঘলা মতন হয়ে গেছে। তো কি হবে জানি না, হয়তো বৃষ্টি আসতে পারে। আমাদের এদিকে কদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, রোদ একটুও হচ্ছে না। তো বন্ধুরা দেখো, আমার হাঁড়ি মাজা হয়ে গেছে। হাঁড়িটা এখন পুকুরে জলে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। আর এখন আজকে তো তাড়াতাড়ি রান্না করতে হবে একটু। দেখো পুকুরে কতটা জল, দেখো আমাকে নিচে স্থানে নেমে ব্যবহার করতে হয়নি, তো উপরে বসে বসে ব্যবহার করছি। আর খুবই ভালো লাগছে। তো আমাদের একটু সমস্যা হয় খরাটির সময়, তখন ধান চাষটা হয়, তখন পুরো স্থানে ওখানে গিয়ে ব্যবহার করতে হয়। আর পুকুরের জল অনেকটা কমে যায়, আর ব্যবহার করতে অনেকটা সমস্যা হয়। কিন্তু এই বর্ষাকালে কোনো সমস্যা হয় না, বর্ষাকালে ব্যবহার করতে খুবই ভালো লাগে। পুকুর ভর্তি জল হয়ে যায় আর স্থানগুলো ডুবে যায়। বন্ধুরা, এখন আমি তোমাদের বলবো যে আমি কেন জামা বা চুড়িদার পরে ভিডিও বানাইনি। তো আমার কিন্তু কোনো চ্যানেলে জামা বা চুড়িদারের কোনো ভিডিও নেই, শুধু কাপড়ের ভিডিও তোমরা দেখতে পাও। আর তোমরা হয়তো অনেকে জামা চুড়িদারের ভিডিওটা খুবই পছন্দ করো, শাড়ির ভিডিওটা হয়তো অনেকে পছন্দ করো, আবার অনেকে পছন্দ করো না। আমার কিন্তু জামা বা চুড়িদার পরে কোনো ভিডিও বানাতে ভালো লাগে না, আর আমাদের বাড়িতেও নেই, আর আমিও কিনেও পড়ি না। আমাদের দাদা ভাইও আমাকে কিনে দেয় না। তাছাড়া তোমাদের দাদা ভাই জামা বা চুড়িদার পরে মানে একদমই পছন্দ করে না ভিডিও বানানোর সময়, সেই জন্য আমিও কোনোদিনও বলিনি, আর আমারও পছন্দ না। সেই জন্য তোমরা আমার চ্যানেলে হয়তো কোনোদিনও জামা চুড়িদারের ভিডিও পাবে না, সবসময় শাড়ি পরে যে ভিডিও বানাই সেগুলো পাবে। তো আমার এখন হাঁড়ি মাজা হয়ে গেছে। বন্ধুরা, হাঁড়ি চাল ধুয়ে আমি এখন মাঠে চলে এসেছি। এতটা জল দেখো, এই মাঠে কিন্তু হাঁটতে খুব সুন্দর লাগছে, আর জল দেখো অনেকটা। তো এখন আমি যাচ্ছি ভেড়ি গাছ দেখতে। বন্ধুরা, আজকের আমি তোমাদের দেখাবো আমাদের ভেড়ি গাছটা কত বড় হয়েছে।
তো কিছু ভেড়ি গাছ আমি কিন্তু বাড়িতে নিয়ে চলে গেছি। তার কারণ হলো এখানে অনেক নিচু জায়গা, আর এখানে ভেড়ি গাছগুলো ডুবে নষ্ট হয়ে যাবে, সেই জন্য বাড়িতে বাইরে লাগিয়ে দিয়েছি। আর এখানে কিছু ভেড়ি গাছ আছে, আমি এখন দেখতে এসেছি। অনেক দিন প্রচুর বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির জন্য আসতে পারিনি, আর আজকের বৃষ্টি হয়নি। আর আকাশটাও খুব সুন্দর আছে। দেখো বাঁধের উপর থেকে হাঁটতে ভয় লাগছে, কারণ মাটিগুলো অনেকটা নরম আছে। দেখো চলে এসেছি ভেড়ি গাছে। ভেড়ি গাছগুলো কিন্তু খুব সুন্দর বড় বড় হয়ে গেছে। আরো একটা ভালো জিনিস তোমাদের দেখাবো। দেখো একটা ভেড়ি গাছে ভেড়িও চলে এসেছে, আর ফুলও। এই যে, তো প্রত্যেকটা এসেছে ছোট ছোট করে। মনে হয় ভেড়ি এবারে হওয়া শুরু হয়ে যাবে। আর আমাদের একটু ভুল হয়েছে, আর একটু বাঁধের উপর দিকে দিলে এতটা জলে ভেড়ি গাছটা ডুবতো না, আর উপরে দিলে ভালো হতো, ফলটা তাড়াতাড়ি আসতো। একটু নিচে হয়ে গেছে, সেই জন্য দেখো পুরো ভেড়ি গাছের গায়ে পুরো জল লেগে আছে। তো বন্ধুরা দেখো মাঠে যে ভেড়ি গাছগুলো আছে, এই ভেড়ি গাছে কিন্তু কোনো সার দেওয়া হয়নি। আর আমাদের এই বাঁধে কিন্তু প্রত্যেক বছর উচ্ছা দেওয়া হয়, সেই উচ্ছার যে সারটা থাকে, সেই জন্য দেখো ভেড়ি গাছগুলো কত সুন্দর মোটা মোটা হয়ে গেছে। কিন্তু এখান থেকে যে ভেড়ি গাছগুলো নিয়ে বাইরে লাগিয়েছি, সেই ভেড়ি গাছগুলো কিন্তু এতটাও মোটা হয়নি, কারণ সেখানটা কিন্তু সার নেই। সার দিতে হবে, সার দিলে মোটা হবে। আর এবার থেকে ভেড়ি হবে, খুব আনন্দ লাগছে। নিজের হাতে ভেড়ি গাছগুলো লাগিয়েছিলাম। তো বন্ধুরা ভেড়ি গাছ তো দেখানো হয়ে গেছে, আর আমিও দেখেছি। তো আর আমি এখানে বেশি দেরি করব না, বাড়ির দিকে যাব। তো বন্ধুরা দেখো এই যে কতগুলো কমলি শাক, দেখো এখন এই শাকগুলো আমি বাইরে নিয়ে যাব, তোমাদের দেখাবো শাকগুলো। আর আমি শাকগুলো বাছবো। তো কালকে কিন্তু অনেকগুলো শাক নিয়ে এসেছিল। এই শাকগুলো কিছু কিন্তু কালকে তরকারি করে খেয়েছি, তরকারি শাকের ভাজা করে খেতে ভালো ছিল, শাকের ভাজা করেছিলাম। আরো এতগুলো আছে, আজকে দুটো ভাজা করব, আর দুটো রেখে দেব, কারণ এই সময় বৃষ্টির সময় আনাজও ঠিক মতন পাওয়া যায় না। আনাজ দিয়েছি কিন্তু সেগুলো এখনো হয়নি। তো দেখো বন্ধুরা কত সুন্দর শাকগুলো, দেখো চিকচিকায় থাকলে শাক কিন্তু ভালো থাকে, সেই জন্য চিকচিকায় রেখেছি। আর এমনি শাক রেখে দিলে কি হয় বলতো, শাকগুলো শুকনো হয়ে যায়, আর তখন শাকগুলো এত সুন্দরও থাকে না, টাটকাও থাকে না। কত সুন্দর শাকগুলো দেখতে পাচ্ছ। আর দেখো অল্প করে শাক এখানে নিয়ে নিয়েছি, আর দুটো শাক রেখেছি, কালকে ভাজা করব। একদিনে এত শাক তো খেতে পারবো না। আর এই শাকগুলো যে দেখছো, শাকের ভেতরে কিন্তু বেশি পোকা নেই, অল্প পোকা আছে। এই পোকা শাকগুলো বেছে নিই ভালো করে। দেখো এই শাকটা কত সুন্দর, দেখো একটাও কোনো পোকা নেই, দেখো কত সুন্দর। আর বন্ধুরা কি বলতো, গ্রামে থাকলে কোনো সবজি বা শাক এগুলো কিনে খেতে হয় না, কারণ যখন বাড়িতে তোমরা না যদি চাষ করো তখন কিনে খেতে হয়। সেই জন্য দেখো আমাদের কোনো সমস্যা হয়নি, শাকের সময় শাক পাই, আনাজের সময় আনাজ পাই, আবার সেগুলো শুকনো না, খুব সুন্দর আর খুব টাটকা। বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।